আচ্ছা, তোমাদের সাথে কি এমন হয়েছে যে পরীক্ষা হলে গেছো, প্রিপারেশন ভালো নিয়ে কিন্তু ম্যাথ পড়ে নেই, কমন কিছুই পারতেছো না? হয়, অনেকের সাথেই হয়, আমার সাথে হয়েছিল। সো ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার হলে তুমি গেছো, প্রিপারেশন নিয়েই গেছো, ম্যাথ কমন পড়ে নাই। হইতেই পারে ম্যাথ কমন পড়ে নাই। আসলে ম্যাথ কমন পড়ে নাই এই কথাটা বললে কিঞ্চিত ভুল থেকে যায়, তাই না? ভুল থেকে যায় কীভাবে? তুমি যখন সেম ম্যাথটার সলিউশন দেখবা ম্যাথটা আসলে খুব ইজি ছিল, বাট আমরা পরীক্ষা হলে পারিনি। এর পিছনে রিজনটা কি? পরীক্ষায়, আমাদের বোর্ড পরীক্ষা বলো বা কলেজের পরীক্ষা বলো বা স্কুলের পরীক্ষা বলো, পরীক্ষাগুলোয় আমরা যে ম্যাথগুলো করে আসছি, যে ম্যাথগুলো প্র্যাকটিস করে আসছি, সেই সেম ম্যাথগুলোই কিন্তু দেয়। কিন্তু ফার্স্টে কয়েকটা স্টেপ জাস্ট তারা চেঞ্জ করে দেয়। অর্থাৎ তোমার ফার্স্টের কয়েকটা স্টেপ আগাইতে পারলে তোমার দেখবা কোনো পুরনো করা একটা ম্যাথের সাথে মিলে গেছে। কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে সেই কাজটাই করতে পারি না। করতে আসলে কেন পারি না? সো করতে না পারার পিছনে আমাদের মেইন রিজন হচ্ছে আমরা ম্যাথটা শুরুই করতে পারি না। মানে ম্যাথটা শুরু করার আগেই দেখে আমরা ঘাবড়ায় যাই, আগেই ভয় পেয়ে যাই, যেই কারণে পরবর্তীতে ম্যাথটা শুরুই করা হয় না। সো পরীক্ষার হলে আমরা যদি ম্যাথ কমন না পাই তাহলে আমাদের ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে জাস্ট স্টার্ট। তুমি ম্যাথটা স্টার্ট করো। আমরা না ম্যাথটা শুরু করতেই ভয় পাই, বারবার একই কথা আসতেছে, ম্যাথ শুরু করতে ভয় পাই। ম্যাথটা একবার শুরু করো, 3-4টা লাইন আগেও দেখো ম্যাথ মিলে গেছে। চেষ্টা করো, পরীক্ষা হলে কয়েকটা মিনিট এই একটা ম্যাথের পিছনে টাইম দাও, দিলেই দেখবো মিলে গেছে। আমাদের আবার একটা টেন্ডেন্সি আছে, আমরা ম্যাথটা স্কিপ করে চলে যাই। একটা লাইন ট্রাই করছি, শুরু করলাম, একটা লাইন ট্রাই করছি, মিলতেছে না, স্কিপ করে চলে যাই। এখন দেখো, আমাদের কিন্তু সৃজনশীল অ্যান্সার করতে হচ্ছে এখন হায়ার ম্যাথ বলো, জেনারেল ম্যাথ বলো, এসএসসির জন্য, আর এইচএসসির জন্য তো শুধু হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সবগুলোতে কি আমাদের সৃজনশীল অ্যান্সার করতে হচ্ছে না? সৃজনশীলে একটা টার্ম মাথায় রেখো যে সৃজনশীলে আমরা যদি কোনো ম্যাথের অর্ধেক ক্যালকুলেশন করে রেখে যাই, সেখানে আর ব্যাক আসা হয় না। এই কথা মানে হচ্ছে মোটামুটি এটা তুমি কনফার্ম থাকো যে একটা ম্যাথ তুমি স্কিপ করে চলে গেছো, ওই ম্যাথে তুমি ব্যাক আসবে না, ওই ম্যাথের ক্যালকুলেশন করাই হবে না। অর্থাৎ যতটুকু টাইম তুমি ইউজ করছো, টাইমটাই নষ্ট। সো আমরা কি করব, ম্যাথটা যখন শুরু করছি একটু এক্সিকিউট করার ট্রাই করব, কিছুক্ষণ চেষ্টা করব, তাইলে দেখবা যে ম্যাথটা ইনশাল্লাহ মিলে যাবে। যদি না মিলে যায়, একেবারেই না পারো, তখন তো স্কিপ করতেই হবে, তাছাড়া তো উপায় নেই। বাট একটা লাইন করেই আমরা স্কিপ করার সিদ্ধান্ত নিয়ে নিই, এই জিনিসটা আমরা ট্রাই করবো না, মানে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করব, ঠিক আছে? সো পরীক্ষার হলে ম্যাথ মিলানের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। এটা এই কেস আমরা সবাই জানি যে রিভার্স ক্যালকুলেশন যদি আমরা করি, ম্যাথ মিলে যায়। হ্যাঁ, ম্যাথ মিলে যায়। আমাদের অনেক সময় হয় কি, আমরা ম্যাথ সবসময় যখন প্রুফের রিলেটেডগুলো থাকে, আমরা বাম পক্ষ থেকে প্রুফ করা শুরু করি। কিন্তু কিছু ম্যাথ একটু জাস্ট বুদ্ধি খাটালে যদি ডান পক্ষ থেকে শুরু করা যায়, খুবই ইজি হয়ে যায়। বাম পক্ষ থেকে মিলে দিল টাফ, ডান পক্ষ থেকে মিলে দিতে খুব ইজি। বাট আমাদের নর্মালি আমাদের মানে স্টার্টিংটা বাম পক্ষ থেকেই শুরু হয়, যেই কারণে আমরা আটকায় যাই। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ম্যাথটা ডান পক্ষ থেকে শুরু করলে মিলতেছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ রিভার্স ক্যালকুলেশন করতে হবে, উত্তর থেকে প্রশ্নের দিকে আগাইতে হবে। এই কাজটা যদি করতে পারো, তাও কিন্তু ম্যাথ মানে আমাদের জন্য করা পসিবল হবে পরীক্ষার হলে। সো কমন না পড়লে মোস্ট ইম্পর্টেন্ট টিপস কী বললাম, শুরু করতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট টিপস হচ্ছে রিভার্স ক্যালকুলেশন করতে হবে। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে স্কিপ দ্য ফিয়ার। অর্থাৎ ভয়টাকে দূর করতে হবে। মাউন্টেন ডিউ খাবা, ভয়কে জয় করবা, ব্যাপারটা আসলে এরকম না। পরীক্ষা হলে ম্যাথটাকে আমরা ভয় পাই, একটু ডিফারেন্ট আসছে, আমরা ভয় পেয়ে গেছি। ভয় পাওয়া যাবে না। দেখো, পরীক্ষার হলে তুমি ঢুকছো, তোমার হাতে কিন্তু এখন আর ফোন নেই, তোমার হাতে বই নেই, তোমার হাতে কিচ্ছু নেই। অর্থাৎ তুমি এখন বই দেখে ম্যাথ যে শিখবা, সেই উপায় নেই। সো পরীক্ষার হলে ঢোকার সাথে সাথে এই মাইন্ডসেটটা রাখবা যে আমার যা শেখার সব শিখে আসছি, যা শেখার টান, এখন আর আমাদের নতুন কিছু শেখার নাই। মানে পরীক্ষার হলে অ্যাটলিস্ট ম্যাথ রিলেটেড বা যেই পরীক্ষায় দাও, সেই পরীক্ষায় নতুন কিছু শেখার নাই। সো যা পারছো, যা শিখছো, তার মধ্যে থেকে যেন কোনো ভুল না হয়, তার মধ্যে থেকে যেন কোনো কিছু মিস না হয়। এই কথাগুলো বলার এই রিজনটাই হচ্ছে যে আমরা যে পরীক্ষার হলে ম্যাথ শুরু করি না, পরে বাসায় এসে আফসোস করি যে হায় ম্যাথটা তো একটু শুরু করলেই পারতাম, ম্যাথটা তো এমন ছিল, ইজি ছিল, পারা ম্যাথ ছিল। সো পারাম্যাথ যেন আমাদের কখনো ভুল না হয়, এর জন্য এই ট্রিক্সগুলো আমরা ফলো করব। কী করব? ম্যাথটা শুরু করব সবার আগে, দেন রিভার্স ক্যালকুলেশন প্রয়োজন পড়লে রিভার্স ক্যালকুলেশন করবো, আর আটকায় যাওয়ার ভয় পাবো না। কোনো একটা জায়গায় আটকায় গেলে, আমার কথা সবসময় এই জিনিসটা মাথায় রাখবা যে ম্যাথে তোমার আগের লাইন থেকে পরের লাইনে আসছো, অর্থাৎ থার্ড লাইন থেকে ফোর্থ লাইনে আসছো, ম্যাথে কোনো ভুল হয় নাই, ক্যালকুলেশনে কোনো ভুল নাই,
অর্থাৎ ম্যাথ অবশ্যই মিলবে। ম্যাথ এমন কিছু না যে তোমার এখানে ব্ল্যাক ম্যাজিক করে বা হোয়াট এভার ম্যাজিক ট্যাজিক করে তুমি মিলাবা, ব্যাপারটা কিন্তু এমন না। ম্যাথ সুন্দর একটা প্রসেসের মাধ্যমে মিলে, অ্যান্ড এখানে ক্যালকুলেশনের ব্যাপার সেবার, ক্যালকুলেশনে কোনো ভুল নাই, ম্যাথ অবশ্যই মিলবে। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।